ফ্রেন্ডস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো জানিয়ে, তো আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যা। তো আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দিচ্ছ তারা আমার পেজটি ফলো করে দিয়ে পাশে থেকো। তো গাড়ি দেখতে পাচ্ছ এখন তোমার বাজে 11টা। আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। আজকে তোমার বৃহস্পতিবার। তো গাইস গতকাল তোমাদের ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে যে করিনি কোনো দিন আমার ভিডিও করতে একদম ইচ্ছুক নেই, ভালো লাগে না আর কি ভিডিও করতে, ঠিক আছে। ওই জন্য আর ভিডিও দিইনি। সারাদিন তো ভিডিও করে দেখি পোস্ট করবো, তাই তো। তো দেখো আজকে আমি ভিডিও পোস্ট করবো, তাই এখন থেকে আমি তোমাদের সাথে চলে আসলাম। তো গাইস কী কী রান্না করছি চলো একটু দেখি, ঠিক আছে। সকালবেলা স্নান কেটেছি, আর এই দেখো এখানে আলু সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে করবো তোমার কী বলো তো, সয়াবিন রান্না করবো। তার জন্য দেখো আর ডাক্তার এলাম তো আমাকে কী বলেছে গাইস, এমনি আলু তোমার তরকারি রেঁধে খেতে বলেনি, এমনি তোমার আলু সিদ্ধ করে, যে কোনো আলুর তরকারি করলে আমাকে সিদ্ধ করে আলু সিদ্ধ খেতে বলেছে। দেখো আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এই দেখো সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা রান্না করব। আর উচ্ছে আছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করব। তো চলো গাইস এখন দেখো এই কৌটাতে যে না তো দুটো মুড়ি আছে, তো মুড়োগুলো ওকে খাই চলো। হ্যাঁ, এখনও কিছু খাইনি, স্নান করলাম এখনই। তো চলো মুড়িগুলো খাওয়া যাবে। তো চলো মুড়িগুলো খেলে দেবো। কয়েকটা বিস্কুটও আছে, বিস্কুট দুটো খাওয়া যাবে। তখন আসলাম, ধরো দেখো তাড়াতাড়ির মধ্যে একদম জলদি দেখো কত দূর হয়ে গেছে রান্না আমার। আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো আলুগুলো সিদ্ধ করা এখানে হয়েছে, ধরো হয়ে গেছে কমপ্লিট। এই দেখো তোমার সয়াবিনটা কোথায়, হ্যাঁ এই দেখো সয়াবিনটা ঠান্ডা জলে মেশানো হয়ে গেছে। এইখানে দেখো কী হচ্ছে, তোমার উচ্ছে আলু পেঁয়াজে ভাজা করছি। এটা বানিয়ে উচ্ছে আলু ভাজা করে তখন সয়াবিনটা রান্না করবো। সয়াবিনের জন্য দেখো মশলা রেডি, আদা রসুন, এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রেডি, সব কিছু রেডি আছে, শুধু রান্না করলে হয়ে যাবে। চলো এটা একটু নেড়ে দিই। হ্যাঁ, অনেকক্ষণ নেড়ে দিয়েছি, তখন আবার পুড়ে যাবে। চলো তো দেখো এখন আলুতে উচ্ছে ভাজা হচ্ছে ওই ঝাড়ে, আর এখানে দেখো তোমার ওটা নামিয়ে তখন আমি সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো তোমার সোয়াবিন ভাজাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো আজকে জানো তো গাইস, প্রতিদিন তোমার সোয়াবিন লেগে যায়, কেন বলো তো, আগে তো ঠান্ডা জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে ভেজানোর পরে জানো তো, ওই জন্য দেখো কড়াতে আর লাগেনি। কড়াটা সামান্য একটু এমনি জাতা মাতা করে ধুলেই হয়ে যাবে। দেখেছো কী সুন্দর লাগছে। তো দেখো এবার আমি গ্যাসে কি দিয়েছি, পুরো সে আলু তোমার সয়াবিন ভাজা হয়ে গেছে, আর আলুটা এখনও দিইনি। তার জন্য দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়ার পরে মশলা দেবো, তারপরে তখন আলুগুলো দিয়ে দেবো আর কি। চলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই। তো চলো বন্ধুরা, এ দেখো তরকারিটা কষা হয়ে গেছে, সয়াবিন আলু এ দেখো মশলা দেওয়া সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার শুধু জল দেবো তাহলে হয়ে যাবে, আর বেশি রকম জল যাবো না, ধরো যেহেতু তোমার একবার খেতে হবে তো বেশি জল দেওয়ার লেপ নেয় না, গামাখা করবো পুরো। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা অনেকক্ষণ কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। দেখো আর জল দেবো না, এটা হচ্ছে তোমার একদম, এটা পুরো নেড়ে দিলে পুরো গামাখা হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য আর বেশি জল দিয়ে কী হবে বলো, যে তোমার ডিম মাছ আর মাংস গাইস একমাত্র ডাল ছাড়া, ডালই কেবল একমাত্র পাতলা হয়, তবে মসুরির ডাল, ঠিক আছে। কিন্তু মটরের ডাল মুগের ডাল তোমার পাতলা হলে তোমার একদমই ভালো লাগে না। যেহেতু তোমার সয়াবিন ধরো বুঝতেই পারছো একদম গামাখা। দেখো যতটুকু জল দিয়েছি, জলটাকে ফুটলে আমি পুরো শুকিয়ে গেলে আমি পুরো নামিয়ে ফেলবো, একদম পুরো চাপ করবো। আর যখন লাস্টে যখন নামাবো তখন তো তোমরা দেখতেই পাবে, তাই না। তো চলো এটা ফুটে যাক, আবার পরে আসছে। দেখো বন্ধুরা এই দেখো জল দেওয়া হয়ে গেছে, আর তরকারিও আমার হয়ে গেছে রেডি, সয়াবিন এই দেখো। তো চলো এবার নামিয়ে ফেলি, ঠিক আছে। এই দেখো পুরো একদম গাঢ় হয়ে গেছে, দেখেছো। তো চলো নামিয়ে ফেলি। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা সব কিছু কমপ্লিট, এখন খেতে বসবো। চলো মোছা সব কমপ্লিট, করা মাজা সব কমপ্লিট। এখন দেখো ভাত নিয়ে বসে পড়েছে। দেখো কী আছে দেখো মেনুতে, ভাত লেবু পেঁয়াজ শশা আলু উচ্ছে ভাজা নেই, এখনও নেবো, বাড়িতে সব নিতে পারি। চলো খাওয়া দাওয়া করি না, পরে আসছি। দুপুরে তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন তোমার বিকেলবেলা, এখন তোমার বাজে বিকেল 5:30। আমি এখন দেখো এই মুহূর্তে এলবিতে এসেছিলাম, এলবি করলাম, তো শেষ করে একটু তোমাদের সাথে আসলাম, ঠিক আছে। তো তোমরা সবাই কী করছো একটু জানিও। এখন বসে রয়েছি, এখন যাবো একটু দোকানে, কয়েকটা জিনিস কেনাকাটা আছে আনতে যাবো। তো চলো ওগুলো নিয়ে আসে, তারপরে পরে তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে। চলো আমরা একটা জিনিস বানাবো। তো দেখো হয়ে গেছে কমপ্লিট, মা ফুচকা ভেজেছি, দেখেছো। এই দেখো এই তেলে, গরম তেলে, আর এখানে দেখো দই, আর একটু পেঁয়াজ লঙ্কা। এগুলো কী করবো বলো তো, আজকে আলু সেদ্ধ করিনি, ঠিক আছে, আজকে শুধু দই ফুচকা। আর এখানে দেখো তোমার সস আছে, সসটা দেবো।
এই দেখো, চলো বানিয়ে নিই, ঠিক আছে, বানিয়ে ফেলি। ফার্স্টে দেখো নিলাম একটা ফুচকা, হ্যাঁ দেখো ফুচকা ভেঙে নিলাম, এর মধ্যে তোমার দিয়ে দিলাম দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। এরপরে তোমার দিয়ে দেবো এই দেখো দই, এই দেখো দই, এবার দিয়ে দেবো সস, এই দেখো দেখেছ কীরকম করে ফুচকা বানাচ্ছি দেখো। আর চানাচুর গুঁড়ো আছে, দাঁড়া ওগুলো বের করে কোথায় আছে। হয়ে গেছে, চলো এবার ঝুড়ি দিয়ে দিই, ঠিক আছে। দেখো ঝুড়ি ঝুড়ি না দিলে তোমার টেস্ট লাগে না খেতে, তাই না? দেখো সবগুলো দিয়ে দিলাম ঝুড়ি। দেখো কেমন লাগছে আমার ফুচকা বানানোটা জানিও, হ্যাঁ। তো বন্ধুরা আমার আজকে তোমার আলু না দিয়ে ফুচকা বানানোটা কেমন লাগছে জানিও, ঠিক আছে। প্রতিদিন তোমার আলু দিয়ে বানাই, আজকে আলু সিদ্ধ না করে সস আর দই দিয়ে ফুচকা বানালাম, কেমন লাগছে জানিও। তো চলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো আমি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, তার আমার মুখে কি একজন না বলছিলাম কি একটা, যাই হোক তো আমি নিজে ভয়েস দিচ্ছি, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো তারা।